আসসালামু আলাইকুম। আমি আবার এখন পুকুর বাড়ি, বড় পুকুর বাড়িতে মিক্সি মিল, এখন বেরো হয়ে যাব এখান থেকে। এত সময় ছিলাম, আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়া করেছি আমার ফুপু এবং ফুপা। মনে হয় যেন চোর বসে আছে। ফুপা ওই সমস্ত জ্ঞান আমার আছে। আমি ছোটবেলা থেকে আব্বার সাথে এই সমস্ত কাজ করে বেড়াইছি, এ আমি খুব ভালো করেই জানি। এই কাজগুলো করি কার জন্য? ওই যে সবার জন্য এরা কেন মনে করে ফুফু বাড়ির মুরগির চাষ করে, মুরগির খামার মানে আছে। এটা পুকুরের নাম হচ্ছে সোনা পুকুর। আমরা এখন এখান থেকে বিদায় নেব পুকুর বাড়ির থেকে। ফুফু এখানে কি করেছেন? ওইটা ওখানে কি কি কেন? এই সব কি টাইগার মুরগি নাকি? ফুফুর মুরগির খামার, সব দেশি মুরগি এখানে। এর ভিতরে এত ডাব্বা ডুব্বা কেন? সব গ্রামে মাছের খাবার। ওই যে ঘর বা ঘর তো নষ্ট, এই ঘর ভেঙে লাই দেবে না, এখন কি ভেঙে লাই দিয়ে এইখানে নিয়ে আসে সমস্ত মাছের খাবার। এখানে সমস্ত গ্রাম এখানে বাইরে একটা বাথরুম করতে দিই। হ্যাঁ, বাথরুম কার জন্য? ওরে বাবা রে, ওনার তোমার জামা ওই দেখো টাইস মাইস দিয়ে মানে একটা বিশাল। না না, বাথরুমটা সুন্দর দেখাচ্ছে, বাইরের থেকেই সুন্দর দেখাচ্ছে। খালি কাছে আব্বা এত সুন্দর বাথরুম করেছে, তো এত দূরই কেন? তা সে করেছে বাইরে মেহমান, বাইরে কোনো মেহমান আসে তখন ঘরে নেওয়া যাবে না, এইখানে বাথরুম দেখাই দেবো যে এইখানে। না না, ভালো হয়েছে, উজু করার জন্য বাইরে যারা। হ্যাঁ, ফুফার আসলে রুচি আছে, এটা বলতে হবে। এই জন্য তো আমার ছেলে খালি বকে রাধে, তোমার সব করতে পারে কাজুরের কাজে, তোমার টাকা ভাড়া খালি নষ্ট হয়। ভালো এটা বাথরুম হয়েছে, এখন এই গোসল করা আছে, সব কিছু আছে, কত বড় জায়গা এনে কল টল সব সেট করা। হ্যাঁ, গোসল করার কাছে আমার এই নাতি পুতিরা এসে সব ওই ভিজে কাপড় চলে যায় ঘরে, তাই কি এইখানে বানাই দিস তোর এই কাপড় পাল্টাবো, এখানে গোসল কর। আর ওর ছেলেমেয়েরা কাছে তুমি অত দূরই বানাইছো কেন, এই জন্য করে বানালি। তার সিস্টেম আলাদা, সে আসছে আমাকে বায়োগ্যাস ছিল এখানে, গাড়ির পরে আচ্ছা আচ্ছা বুঝছি, ডাইরেক্ট করে দিছে ট্যাঙ্কিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সে তো তার হিসাবে করবে, সে কি আরেকজনের হিসাবে করবে। 4 লাখ টাকা খরচ হয়ে গেছে, সেটা আছে নাকি? মানে সে কাহিনি বিশাল। তা আসলে কত টাকা ওরামের নর্মাল কর, আমি তো বেশি লাগে। কোনটা? আমার বাড়ি ও ইসে বর্ণি, বর্ণি যে বর্ণি, হ্যাঁ জমি আছে না, হ্যাঁ হ্যাঁ, ওটা বিক্রি করে দেবো। এখন
সেখানে পাঁচিলি দিয়ে কোথায় পাঁচিল সেপারেট না করলে একটা লোক নিতেও চাবে না বলে তারপর আমি গেট করে দেবো, গেট করে ওখানে আমি লিখে দেবো যে আমি বলবো। সে পর্যায়ে তো যাইতে পারছি না। আমার ছেলে কাছে অত তোমার মজবুত করে ঢালাই দিয়ে পিলার দিয়ে এত সুন্দর করে কাটা তার দিয়ে দিচ্ছে, আমার কাটা তার দিচ্ছে দিয়ে এত সুন্দর করে তোমার করার দরকার না, সুন্দর করলে দাম বাড়বে। এত সে তো তার বুঝ তার আছে, বলে আমি যে জিনিসটা করবো সেটা মজবুত করে করবে। সে যেখানে যায়। হ্যাঁ, আর তার সাথে আমার ছেলের সাথে তো রুচিতে মেলে না। মেলে না। আমি বলছি, তোর বাপের অভাব থাকলেও তোর বাপে করিয়েই যাবে। দেখছাম এই যে মানুষ খাচ্ছে না 2-3 জন ওদিকে টাকা দিতেছে তাই তো, একদম বাগান, একদম কোনো জায়গায় নোংরা নেই, একটা পলিথিনও পাবা না তুমি কোনো জায়গায়। তাই তো দেখতেছি। ওখানে কি মাছ আছে নাকি? মাছ নেই, মাছ ছিল ওই ছোট রে নদী না, আচ্ছা, ওখান থেকে উঠে আবার বড় জায়গায়। না বড় জায়গায় না, তা বিক্রি করে দিচ্ছে। আর এই পুকুরি মাছও হচ্ছে না, বুঝছো? হচ্ছে না। হচ্ছে না কেন? পুকুরি মাছের যা এখন দরকার আছে পুকুরি পানি সরাই যে পুকুরটা থেকে আবার সংস্কার করতে হবে, বুঝতে পারছো? হয়ে গেছে না, পুকুরের বয়স হয়ে গেছে। হ্যাঁ, এটা আবার সংস্কার করলে তুই মাছ চাষ করা যাবে। কিন্তু কুয়ার দেখলে এবার আমার এই ঘরের পিছনে ভেঙে গেছে না, দেখিনি হ্যাঁ, এখন কথা কি, এখন ওইখানে আমার পিলার না দিলে আমার ঘর চলে যাবেন পুকুরের মধ্যে। পুকুরির মধ্যে। আমি তো আমার কাছে তাহলে এক কাজ করি, ওই পুকুরিতে পিলার তুলে এই পাশে ঘর মানে ভেঙে ফেলা দিচ্ছে, হ্যাঁ, ভেঙে ফেলাই দিয়ে বেশি বড় করে আর সামনে আরো বাড়াই যদি আমার কোলাক্সের গেট আছে না, ওই সামনে আইনি আর ই করে আমি এখানে 4টে রুম দিয়ে দিই। ও 4টে রুম দিই আর উপরে 4টে হলে বাবুরা তোমার পরবর্তীতে আর ঘর বানানো দরকার নেই, এই কেউ রয়ে যাবে, সুন্দর করে বানালে। নাও চলো বেরোই, রুবিও হবে বেরোই আছে। সেটাই, ওইটাই হচ্ছে মেইন কথা। তারপরে সে যে করতেছে এইগুলো, এইটাই তো অনেক বেশি। সে যে এত কিছু করতেছে এটাই তো অনেক বেশি। লোকজন যে কাজ আমি যদি না করা বাগান, এই বাগানটা পরিষ্কার করা প্রতিদিন 300 টাকা। বাবা না, 2 জনে 300 টাকা, 150 টাকা নেই। আগে পুরুষ মানুষ যে করাছিলাম প্রতিদিন 300 টাকা করে পুরুষ মাসে। এরা আমি কথা আমার বাবা আমার জন্য এই যে কি কি আমের আমের মুকুল এসে গেছে। আড়িভাঙ্গা তো অনেক শেষে ইয়ে হয়। ঠিক আছে, চলো। তো ফুফু বেরোইলাম, আচ্ছা ঠিক আছে, তোমরা আসো, আর তো আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই সাথে সব পরিবারে সেটাই। ঝামেলাটা কিন্তু আমার মনে পাচ্ছি আল্লাহ কাছে গলার কাটা হয়ে গেছে, বুঝেছেন কুকু? মানে আর নেওয়া যাচ্ছে না। সবাই তো চায় আমার আমরা কারো দেখা দিচ্ছি তো আমার অসম্ভব। এই যে আমি এই মুভি করছে না ওর মামার বাড়ি, ওর মা বসে থাকছে, তোমাদের কাছে বন্ধু মা ঘরে বসে থাকি, এই একটা থাকলা বাড়ি না। ফুফু আপনার কাছে পাথরকুচি গাছ আছে নাকি? হ্যাঁ, পাথরকুচি গাছ তো আছে, আমার 2 পাতা দেওয়া যাবে? আমি তো গাছ তো সব তুলে ফেলাই দিল, তার যে দেহে নেই 2 পাতা দিলেই তাতে আমার গাছ হয়ে যাবে না? বিশাল আটিয়ে দিল। বিশাল একটা আটিয়ে তাই তোমার আমারই কলার মুসাইরে ফেলাই দেয়, হুম, কলার মুসাই যে ফেলাই দিচ্ছে, কেউ খায় না। ওগুলো মানে সাগর কলার মুসা। পাওয়া গেছে, না গেলে থাক। থাক, দরকার নেই। চলো বেরোই। চলো চলো চলো। তো ঠিক আছে ফুফু, ভালো থাকেন। আচ্ছা যাও সাবধানে যেন। আপনারা খুলনায় আসলে তো আমাদের ওদিকে যান না।
আর যাবো দেখি এখন এখান থেকে বিদায় নিচ্ছি, পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।